হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। কিন্তু আমরা একটুখানি কম ভালো আছি কারণ কালকে আমাদের শপিংটা ক্যানসেল হয়ে গেছিলো। রাস্তাঘাট নাকি খুব জ্যাম, তাই জন্য আর জোর করে বেরোলাম না। তার মধ্যে সকাল থেকে ময়না পাখিগুলো ইনুর সাথে খেলছে না। আমাকে নিচ্ছে না, না মাম্মা আমাকে নিচ্ছে না, শুধু বাটারফ্লাই নিয়ে খেলছে। বাটারফ্লাই নিয়ে খেলছে পাখিগুলো, তোমাকেও নিচ্ছে না? না আমাকে নিচ্ছে না। মা আমি ব্যাগটা নিয়ে গেছিলাম, আমি হাত দিয়েছি নিয়ে আমাকে নিচ্ছে না। হাত বাড়িয়ে বলছো নিয়ে, তাও নিচ্ছে না। তুমি মাম্মার চিড়িয়া, ইনু চিড়িয়া, ঘরে খেলো, আমার সাথে খেলো। আমি কুকিং বন্ধ করে দিচ্ছি, চলো আমরা খেলো খেলো করবো, কেমন? ওকে ওকে ওকে। মাছ ভাজতে ভাজতে ওই জন্য ওর কাছে চলে গেছিলাম, কি বক বক করছে, মনটা খারাপ। তো যাই হোক, আমি তো একটু ভেটকি মাছের আজকে ঝাল করব, আর তার জন্য সব কাটাকাটি করে রেখেছিলাম, ছেলের জন্য দৌড়ে গেছি। তো একটু কালি জিরে ফোড়ন দিয়ে এই পেঁয়াজটা ভাজতে দিয়েছি। আর এদিকে হচ্ছে ওর একটা ফেভারিট সবজি, যেটা ওই চাইনিজ একটা সবজি বানাতাম স্যালাড টাইপের, আজকে সেটা বানাবো। তাহলে যদি আমার ইনুবাবুর একটু মনটা ভালো হয়ে যায়, তাই জন্য ক্যারেটগুলোকে জুলিয়ান করে কেটে নিয়েছি, আর এদিকে ক্যাপসিকামটাও কাটবো। দাঁড়ান, ওকে ডেকে একটুকুনি দিই, ও তো কাঁচা খেতে ভালোবাসে। ক্যাপসিকাম, টাটা। তোমার তো আজকে সবজি বানাচ্ছি, পরে দেখা হবে, এখন যাও, টাটা টাটা। ক্যারেট, যাও, টাটা। না, পাখির দুঃখ ভোলাতে স্নানে পাঠিয়ে দিয়েছিলাম। আমি বললাম তাড়াতাড়ি স্নান করায়, তোর জন্য একটা ভালো খাবার বানাচ্ছি। যাকে আমি আমার এই ফোড়নের পরে পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো, তারপর আদা রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো, নুন হলুদ দিয়ে ভালো করে কষাবো, আর বেশি করে টমেটো দেবো, দিয়ে একদম টমেটোর যে ঝালটা হয় একদম মাখা মাখা, ওইটাই বানাবো। ছোট ছোট ভেটকি তো খুব ভালো লাগে খেতে। এখানে ছোট ছোট মাছগুলো এত টেস্টি হয়, মানে মিডিয়াম সাইজের এই সাইজের যে মাছগুলো আনে, আমি এগুলো কখনো খাইনি, আমার খুব ভালো লাগে। তা আজকে ভাবলাম একটু টমেটোর ঝাল বানাই, আর ইনুর জন্য তো ওই ফেভারেট ইনুর ওই স্যালাডটা বানাবো, মানে ওই সবজিটা। এমনি বেচারির মনটা খারাপ। যাক, আপাতত স্নান টান করে ক্যারেট আর ওই ক্যাপসিকাম পেয়ে খুব খুশি, ওটা নিয়ে এখন ওদিকে ব্যস্ত আছে। আর আমি তাড়াতাড়ি ওই সবজিটাও বানিয়ে নিই, খাইয়ে দিই। কালকে তো বেরোনো হয়নি, তাই জন্য আজকে ভেবেছি একটু বেরোবো। তো মোটামুটি আমার রান্নার আজকের জন্য একদম হাতের তাড়াতাড়ি যেটা হবে সেটাই করে নিলাম। এই পেঁয়াজটাকে যেরকম আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই জিনিসটা পেঁয়াজটাকে ভালো করে মানে একদম জুলিয়ান, সব কিছু একটু জুলিয়ান কাটতে হবে, কাটাটাই যা, এছাড়া আর কোনো ব্যাপার না। পেঁয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এই সবজিগুলোও দিয়ে দিতে হবে, কোনো নুন টুন এখন দেওয়া যাবে না। একটুকুনি রসুন বাটা মাঝখানটায় দিয়ে দিলাম, দিয়ে একদম পরিষ্কার করে ধোয়া যে চিংড়ি সেটা দিয়ে দিলাম। আলাদা করে কিন্তু এগুলো ভাজাভাজি না, বারবার বলছি, এরম স্যালাডটা খেতে যদি এরমভাবেই একদম টেস্টি খেতে হয়, এইভাবেই বানাবেন আপনারা। আর একটু এইবার একটু নুন আর একটু গোলমরিচ আজকে দিলাম, ভালো করে দিয়ে এই যে গোলমরিচ আর এই যে গন্ধটা, এটাতেই খুব ভালো হবে। আর যার বারবার বলছি, এটাতেই কিন্তু আপনারা ওই নুডলসও বানিয়ে নিতে পারেন এটার সাথে মিক্স করে, আর এটা গরম ভাত দিয়ে অপূর্ব লাগে। জাস্ট একবার ট্রাই করে দেখবেন। তো আজকের মতো আমার তো রান্না শেষ, রাজেশের হয়তো সময় হবে না, তো আমি আর ইনু দেখি যদি একটু বেরোতে পারি। ওর চুলটাও কাটাতে হবে, ওর অনেক হেয়ার কাটিং করে দে, চুলগুলো বড় হয়ে গেছে, অনেক কাজ আছে। দেখি আজকে যদি একটু বেরোতে পারি, তাহলে তাড়াতাড়ি করে, সব তো হয়েই গেছে, বেরিয়ে যাব। মনটা ওই জন্য ওর কালকে থেকেই খুব খারাপ যে শপিংটা ক্যান্সেল হয়েছে। আর সত্যি অরেঞ্জের যা দাম, এই অরেঞ্জের দাম নিয়ে ছেলেকে কি করে বোঝাই। যাই হোক, মিক্স করে করে খাওয়াচ্ছি, একই তো ব্যাপার। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, একটা লাইক কমেন্ট করবেন, ভালো থাকবেন, টাটা।